আসসালামু আলাইকুম, ডেইজি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিকালের নাস্তার জন্য আজকে আমি কাঁচা পেঁপের পাকোড়া তৈরি করব। তো প্রথমে আমি একটা কাঁচা পেঁপের অর্ধেকটা পেঁপে ছিলাই নিছি, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো পেঁপেটা ছিল মিডিয়াম, অনেক বড় না আবার অনেক ছোটও না। যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, এজন্য আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা পেঁপের পরিমাণ নিতে পারেন। আমার পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে 1 মুঠ পরিমাণ মসুর ডাল ভিজাই রাখছিলাম, তার ভিতরে কাঁচা জিরে দিয়ে বেটে রাখছিলাম। আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটা কাঁচামরিচ কুচি আর বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি। ঝালটার পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন। আমি ঝালের পরিমাণ একটু কম খাই, এজন্য ঝালটা একটু কমই নিয়েছি। তো এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এই জায়গায় আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁপেটা। তো পেঁপেগুলো দিয়েও আমি এখন ভালো করে মিলাই নেব। সবগুলো একসাথে মিলানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ চাউলের গুঁড়া। আমার বাসায় কর্নফ্লাওয়ার নাই, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চাউলের গুঁড়াটা দেওয়ার মেইন উদ্দেশ্য হয়েছে, আর কর্নফ্লাওয়ার দেওয়ারও একই উদ্দেশ্য, যে পাকোড়াটা একটু মুচমুচে হবে। তো আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখন আমি পাকোড়ার শেপ দিয়ে সবগুলো আমি শেপ করে নিলাম। এখন গরম তেলের ভিতরে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখছি, তা না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এজন্য মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে পাকোড়াগুলো ভাজতে হবে। তো পাকোড়ার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টাই দিলাম ভাজার জন্য। যে পাকোড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো সব তেলের ভিতর দিয়ে এক এক করে নামাই নেব। পাকোড়াগুলো সব আমি নামাই নিচ্ছি। এখন আমরা তিনজন মিলে খেয়ে নেব। এখানে আমরা তিনজন আছি, তিনজনের জন্য কিন্তু 9টা পাকোড়া হয়েছে। আমি গুনি নাই, কিন্তু বানানোর পর দেখতে পাইলাম যে 9টা পাকোড়া হয়েছে। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। খেতে যেরকম মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। একদম মুচমুচে পেঁপের পাকোড়া খেতে আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।